ও দিদি, তোমার স্বামী কোথায় গো? কেন আমার স্বামী তোর কি করবে? ওকে বলে দিও তো আমি প্রেগনেন্ট। মানে আমার স্বামীকে তোকে প্রেগনেন্ট করেছে? বিশ্বাস না হয় নাম্বারটা বলো, আমি ফোন করে শুনিয়ে দিচ্ছি। 9735 98 ফুল টাইট, দুটো শূন্য ফাঁকা, মধ্যখানে 11 দুবার ঢোকা। এই লাউড, তুমি কোনো কথা বলবে না দিদি, যা বলার আমি বলছি। হ্যালো হ্যালো, আমি মল্লিকা বলছি। মল্লিকা, হ্যাঁ ডার্লিং বলো। কি গো শুনছো, আমি না প্রেগনেন্ট। কি বলো মল্লিকা, আমি তো সবসময় প্রোটেক্ট ব্যবহার করি। আরে তুমি সেদিন মদ খেয়ে গেলে না, সেদিন তো কিছুই নিয়ে যাওনি। আচ্ছা ঠিক আছে মল্লিকা, আমি অফিস থেকে ফেরার পথে তোমার সঙ্গে দেখা করে যাবো। এই আগে তুমি বাড়ি এসে আমার সঙ্গে দেখা করো। কে? আমি দুর্গা। आपने जिस नंबर पर कॉल किया है वो अभी अज्ञान हो गया है। আসো আজকের ঘরে, নপুংসক করে ঘরে ফেলে রাখবো। ও দুর্গা বৌদি, তোমার স্বামী তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ভগবান, এ কি সর্বনাশ হলো আমার। স্বামী, 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 তুমি আমার ভয়ে পাগল হয়ে গেলে আমি কি করতাম? বড্ড যে তোমার একটা যন্ত্রে কেটে নিতাম। আরে স্বামী, আরে যে পাগল হয়ে গেছে তার কথা ছাড়ো, তুমি ঘরে চলো, আমি তো আছি। মল্লিকা, মল্লিকা, তাড়াতাড়ি জামা প্যান্ট দাও। পাগলের বাহানা করে চিরকালের জন্য বউয়ের কাছে বিদায় নিয়ে চলে এসেছি। এবার থেকে অল টাইম শুধু তোমার কাছেই থাকবো। আরে সব ছাড়ো, তুমি চলো। দুর্গা তুমি তুমি কি ভেবেছো তুমি একটা ছুরিকে ধরতে পারলে আমি একটা ছোড়াকে ধরতে পারবো না? না, তুমি এক্ষুনি আমার ছাতা তুলে আনো। ওই তা আমি কি জলের উপর দিয়ে হেঁটে যাবো নাকি? এ ভাই, তুই জলের উপরে হাঁটতে পারিস না? ও দাদা, তুমি পারবে জলের উপর দিয়ে হাঁটতে? ঠিক আছে, চ্যালেঞ্জ কর, যদি জলের উপরে হাঁটতে পারি। ডার্লিং কি বলে, আর যদি না পারো? যদি না পারি তাহলে আমার বউটাকে আমি তোকে দিয়ে দেবো। এই, তুমি আমাকে নিয়ে চ্যালেঞ্জ করছো কেন? এ ভাই, আর আমি যদি এই চ্যালেঞ্জে জিতে যাই তাহলে তুই কি দিবি? এই তার মানে ও যদি হেরে যায় ওর বউটাকে তুই নিবি না? এক মিনিট, আসলে কার বউ কে নেবে সেটা তো চ্যালেঞ্জের পরেই বোঝা যাবে। এই যে, তার মানে তুমি যদি জলের উপরে হাঁটতে পারো তাহলে ওর বউটা তুমি নেবে? আরে ওটা তো খেলায় জেতা ট্রফির মতো বাড়িতে সাজিয়ে রাখবো। ওকে, খেলা শুরু, নাও জলের উপরে হাঁটো। ঠিক আছে, দেখ এখন আমি জলের উপরে হাঁটবো। ডার্লিং, একটু জলের উপরেই হাঁটছে। মিটেছে তো? আরে চলে এসো, তোমাকে জিতে নিয়েছি, আমার বউ। দেখো রানী, দেখো আমাদের 3 পুত্র আজ 20 বছর পর বনআশ্রম থেকে বিদ্যা লাভ করে রাজপ্রাসাদে ফিরছে। বড় রাজপুত্র, বলো তুমি কি বিদ্যা শিখলে? পিতা, আমি ঘরে বসে সারা পৃথিবীকে দেখতে পারি। অতি উত্তম। মেজ পিতা, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারি। বেশ। ছোট পিতা, আমি মৃত মানুষের জীবন দিতে পারি। শুনলে মহারানী, তার মানে আজ থেকে তুমি অমর। আচ্ছা রাজপুত্রগণ, বলো তো কোন দেশের রাজকন্যা আমার বৌমা হবে? পিতা, আমি দেখতে পাচ্ছি অচিনপুরের রাজকন্যা, কিন্তু পিতা রাজকন্যা তো মারা গেছে, সবাই তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। মেজদা, তুমি মুহূর্তের মধ্যে রাজকন্যাকে এনে দাও, ওকে সবাই পুড়িয়ে দিলে তাহলে আর বাঁচাতে পারবো না। এই কি, আমি কোথায়? আমি বেঁচে গেলাম কি করে? রাজকুমারী, আমি তোমাকে জীবন দিয়েছি, তুমি আমাকে বিয়ে করো। ছোট, আমি যদি রাজকুমারীকে মুহূর্তের মধ্যে না আনতাম তাহলে তুমি রাজকুমারীকে বাঁচাতে পারতে। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। মেজ, আমি যদি সময় মতো রাজকুমারীকে না দেখতাম এতক্ষণ সবাই রাজকুমারীকে পুড়িয়ে দিত। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। দাঁড়াও, আচ্ছা আপনারাই বলুন, বড় রাজপুত্র মৃত রাজকুমারীকে দেখেছি আর মেজ রাজপুত্র তাকে মুহূর্তের মধ্যে এনেছে। ছোট রাজপুত্র রাজকুমারীদের জীবন দিয়েছে, তাহলে এখন রাজকুমারী কাকে বিয়ে করবে?